সুন্দর জবাব করে আমার কাছেও দুটি বিষয় জানতে চাইলেন। তবে আশিকানের পক্ষ থেকে বলেছেন কথা একটু কম বলে একটি পালার গান করে একটি বিচ্ছেদ গান যেন গাই। তো আমরা সেভাবেই গাইতে চেষ্টা করব। আমার মনে হচ্ছে গতকালকে ওর আজকেও এই 2টা দিন ধরে যা শীত পড়া ধরছে রে বাবা, বৈশা আছি হাত তো একবার ঠান্ডা হয়ে যায়। যখন দাঁড়ায় গান গাই তখন আবার গরম লাগে, আবার যখন বসি তখন একবারে হাত পা ঠান্ডা হয়ে যায়। তা আমি ভাবি আমি তো দাঁড়ায় গান গাই তখন গরম লাগে আবার একটু ঠান্ডা লাগে, একটা ভাব আছে। যারা কত কষ্ট করে আমার বাবাজিরা ভাইরা বৈশাখ গান শুনতেছে এদের তো ঠান্ডাই আছে, এদের তো আর কোনো উপায় নাই। গতকালকে গান করেছি আমি আর শাহ আলম সরকার আমাদের মাদারীপুরে কালকিনিতে। তো সেখানে গান করেছি। গত রাতেও শীতটা প্রচুর শীত ছিল, আজকেও সেই ভাবটাই আছে। ভাবছিলাম টাঙ্গাইলে মনে হয় শীত কম, এখন দেখি ফরিদপুরের শীত লইয়েছি আরো সাথে করে। এবার প্রশ্ন করেছেন আমার কাছে মানব দেহের মেরাজের ভাবটা কি, কোন মাসের কত তারিখে আমার এই মানব দেহে মেরাজ হয়। তা আমি সেদিক থেকে বলবো। আরেকটি কথা, জিব্রাইল আলাইহিস সালাম তিনি যখন আমার দয়াল নবীর কাছে মেরাজে যাবার দাওয়াত নিয়ে গেলেন, যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল। 3 বার কালেমা পাঠ করলো জিব্রাইল। দরজা খুলিয়া জিব্রাইল ঢুকিল ভিতরে, যাইয়া দেখে শুয়ে আছে আমার দিনের পয়গাম বরে। এখন তার কথা যে দরজার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওখানে ইল্লাল্লাহ ছিল না কেন? আমি বলবো তার আগে একটি গান আমি রাখি। প্রশ্ন দুটি বড়ই ভালো, আমি প্রশ্নকারী যিনি ভালো প্রশ্ন করে আমি তাকে ধন্যবাদ দিই। কেন দিই? কারণ প্রশ্ন করাটা তার ভালো হয়েছে। বেলা বন্ধ রাখেন। ওরে বুড়াকে চড়িয়া নবী বাজানো, বুড়াকে চড়িয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দেদারে এলাহি করতে যায় নবী মুস্তাফায়, দেদারে এলাহি করতে যায়। বুড়াকে চড়িয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি, বুড়াকে চড়িয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দেদারে এলাহি করতে চাই গো বাজান, দেদারে এলাহি করতে যাই নবী মুস্তাফায়ে, দেদারে এলাহি করতে যাই। ওরে দেদারে এলাহি করতে যাই নবী যখন হুজুর ঘরে রোবা হিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল, ভাবুক গুনে লক্ষের বুরাক কয় নবী মুস্তাফায়, ভাবুক গুনে লক্ষের বুরাক কয় নবী মুস্তাফায়। যখন হুজুর ঘরে রোবা হিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল, ভাবুক লোকে তারে লক্ষের বুরাক কয়। ওরে সুন্দর সুন্দর বুরাক
নবী বাইতুল মুকাদ্দাস হতে জেরুজালেম, হ্যালো ভাই নয়েজটা যেন না দেয়, এটা লক্ষ্য রাখবেন। আমার দয়াল নবী মেরাজে গেলেন কাবা থেকে। এই মানব দেহের কাবাটা হচ্ছে আপনার গিয়ে এই নাভি বরাবর। এখানে পীর সাহেবরা অনেকে আছে, কোনো ভুল কথা বলা যাবে না। মানব দেহের কাবাটা এটা কোনো কোরআনের বিষয় না, এটা কোনো হাদিসের বিষয় না, এটা দেহতত্ত্বের বিষয় বাবা। এটা কোরআন হাদিসে ঘাটাঘাটি করলে পাওয়া যাবে না। এটা হলো আধ্যাত্মিক বিষয়, যেটা গুরুবিদ্যা। এটা কখনো কোরআন হাদিসের আলোকে এটা বললে এটা মিশবে না। এই মানব দেহের কাবাটা নাভি বরাবর। এখান থেকে আমার দয়াল নবী, এখান থেকে যদি দেহের মেরাজের কথা বলি তাহলে এখান থেকে মেরাজে গেলেন। এই দেহের ভিতরে 7 তবক আসমান আছে। অহম ফহম আক্কেল এলেম হেলেম, এটা কিন্তু আমার ভাই আগে বলে গিয়েছেন। এই দেহের আসমান, এই আসমান ভ্রমণ করে এই যে আমার এই কালবে বাম স্তনের আড়াই আঙ্গুলির নিচে যেখানে বলা হয় সদর কাল, যেখানে বাইতুল মুকাদ্দাস বলা হয়, যেখানে নামাজ আদায় হয়, নামাজ কারা পড়ে, এই মসজিদ ঘরের যিনি ইমাম তিনি নামাজ আদায় করে। এই দেহের মসজিদের ইমামকে, দেহের মসজিদের ইমাম হচ্ছে আপনার জ্ঞান। আপনার দেহের মসজিদের ইমাম হচ্ছে আপনার জ্ঞান। ওই জ্ঞানে হচ্ছে নামাজ পড়ে। মিরাজ হয় কোথায় গিয়ে? আপনার এই 2 ভুরুর মাঝখানে যেখানে বলা হয় দ্বিদল পদ্ম, সুবহানাল্লাহ। ওই দ্বিদল পদ্মের মধ্যে গিয়ে তোমার মুকামে মাহমুদার মধ্যে গিয়ে তোমার তখন মিরাজের কর্ম আদায় হয়। শুধু তাই নয়, ওই মুকামে মাহমুদার মধ্যে গিয়ে তোমার রব তোমার ভ্রমণ করতে হয়। শুধু তাই নয়, এখানে আরো বলেছেন যে 27 তারিখ আমার দয়াল নবী মিরাজে গেলেন। এই দেহের 27 তারিখ কি? এই দেহের 27 তারিখ আপনার মানব দেহের মধ্যে 27টি নক্ষত্র আছে। মানব দেহের মধ্যে 27টি নক্ষত্র আছে। যার 27টি নক্ষত্রের কর্ম সারা হয় তার জন্য মেরাজ হয়। মেরাজ সবার জন্য হয় না। যে 27টি নক্ষত্রের কর্ম জানে সে মেরাজের ভাব তার হবে। যে 27-এর কর্ম জানে না তার মেরাজের ভাবও হবে না। 27 বছর আমার দয়াল নবী তিনি মেরাজে কাটাইলেন। এই যে রজ্জব, র অর্থ তোমার উচ্চ, জব অর্থ তোমার কথাবার্তা। উচ্চ মুকামে কথাবার্তা কার সাথে হবে? তোমার স্রষ্টার সঙ্গে তোমার কথাবার্তা হবে। যখন কথাবার্তা হবে তখন তুমি আর এই দেশে থাকবে না, তখন তুমি হয়ে যাবে ফানাফিল্লা বাকাবিল্লার দেশে। আর ওই ফানাফিল্লা বাকাবিল্লার দেশে পৌঁছেই তোমার মাওলার সঙ্গে তখন তোমার মেরাজ হয়ে যাবে। বলেছে কয় তারিখে মেরাজ হয়? আজকে যেই 14তম বাৎসরিক ওরসটা হচ্ছে বাবা, এটা কিন্তু বাহ্যিক জগতে ভক্তদের কিন্তু আমি আগেই বলছি এটা একটা মিলন মেলা, এটাই একটা মেরাজ। সুবহানাল্লাহ। আজকে 23শে জানুয়ারি, এটা আজকে এই দরবারের জন্য, এই ভক্তদের জন্য আজকেই মেরাজ। তবে এই মেরাজটা বুঝতে হবে। আমার দয়াল নবী মেরাজে গেল, এক ব্যক্তি বিশ্বাস করে না, কয় দয়াল নবী নাকি মেরাজে গেছে, এটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। তাও আবার নাকি 27 বছর কাটাই দিছে। এক রাত্রে 27 বছর কেমনে কাটায়? আমার বিশ্বাস হয় না। যখন বিশ্বাস না হয়ে বাড়িতে আসছে, স্ত্রীকে আইসা বাজার থেকে একটা মাছ নিয়ে আইসা স্ত্রীকে বলতেছে তুমি এই মাছটা কুটো, আমি একটু গোসল কইরা এখনই আসবো, তুমি মাছটা কুটে রান্না করো। এদিকে শিকল, দরজার মধ্যে শিকল, ওই শিকলটা যাওয়ার সময় দেখলো নড়াচড়া। দরজাটা থেকে যখন বেরোয় তখন কিন্তু দেখবেন ঘরের দরজা থেকে আপনি বেরোবেন, দরজাটা কিন্তু একটু নাড়াচাড়া করে। দরজা নাড়াচাড়া করে দরজার শিকলটাও নড়তেছিল, দেখতে পাইলো। স্ত্রী মাছ কাটতেছে দেখতে পাইয়া ও নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে গিয়া যখন নদীর মধ্যে গোসল করতে একটা ডুব দিছে, পরে হয়ে গেছে একটা 16 বছরের একটা যুবতী কন্যা।
এত সুন্দর তার রূপ। ওই নদী দিয়ে যাইতেছিল একজন সদাগর। ওই সদাগর তারে দেখা ওই মেয়েকে দেখা এত রূপে পাগল হয়ে গেল, তারে ওইখান থেকে উঠাই নিয়া গেল। উঠাই নিয়া তাকে বিবাহ করলো। বিবাহ করবার পরে ওই ঘরে আবার সন্তান সন্ততিও জন্ম নিল। আবার ওই পথ দিয়েই ওই সদাগর স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার ওই নদী দিয়েই যাইতেছে। এর মধ্যে ওই নৌকা থেকে ওই লোকটি পড়ে গিয়েছে আবার নদীর মধ্যে। ওই সুন্দরী নারী আবার নদীর মধ্যে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে তখন যেমন ছিল আবার ঠিক পুনরায় তেমন পুরুষ হইয়াই কয়, কিরে আমি কেমন ছিলাম আবার দেখি আগের রূপেই ফিরে আসছি। ও নিজের সাথে নিজে যুদ্ধ করে হেরে যাচ্ছে, কি ব্যাপার, কি হচ্ছে আমার সঙ্গে। বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে স্ত্রী সেই যেই মাছটা দিয়েছিল ওই মাছটাই কাটতেছে। যে শিকলটা নড়াচড়া করতেছিল ওই শিকলটা ওইভাবেই নড়ে। কয়, কি ব্যাপার, তুমি এখনো তোমার মাছ কাটা হয় নাই? বলে, আপনি তো কেবল গেলেন আর এই তো আসলেন, মাছ কাটা কি এত তাড়াতাড়ি হয়ে যায়? কয়, কে বললো আমি এই মাত্র গেলাম? আমি তো এই মাত্র যাই নাই। আমি গোসল করতে গিয়েছিলাম। গোসল করতে গিয়ে আমি যখন পানির মধ্যে ডুব দেই আমি হয়ে যাই একজন নারী। আমার তখন সদাগরের সঙ্গে বিবাহ হয়। ওই ঘরে আমার 3 জন সন্তান হয়। সেই 3 জন সন্তান আমার বড় বড়। এখন তারপরে আমি যখন আবার নদী দিয়ে আসি, আবার যখন নদীর মধ্যে পড়ে যাই আমি আবার তখন আমার এই রূপ হয়ে যায়। আমি এখন এই মাঝে আমার কতটি বছর চলে গেছে। এর মধ্যে আমার 27টি বছর পার হইয়া গেছে। যখন 27 বছরের কথা মনে পড়ে গেছে যে 27 বছরের মধ্যে আমার পার হয়ে গেছে, তখন আমার দয়াল নবীর কথা মনে পড়ে গেছে। আমার দয়াল নবীও না মেরাজে গিয়েছিল। তার 27 বছর এক রাত্রে কেটে গেছে। আমি যদি একজন সাধারণ ব্যক্তি হইয়া আমি নদীর মধ্যে নামলাম, আমার একটা মুহূর্তে যদি আমার এতগুলো বছর পার হয়ে যায়, তাহলে দয়াল নবী মেরাজে গিয়েছে, এটা চিরন্তন সত্য। সুবহানাল্লাহ। এটা অস্বীকার করবার কিছু নাই। তাই ভক্তের মেরাজ হচ্ছে যার যার মুর্শিদের তারিখেই একজন ভক্তের মেরাজ হইয়া যায়, একটা মানুষের মেরাজ হইয়া যায়। বুরাক কয় আমার নবীর কাছে আমার আরো কয়টা কথাই আছে। কথা কয়টা নবীর কানে কয়, নবীর মনে কয়, আর কথা নবীর কানে কয়, নবীর মনে কয়। বুরাক কয় আমার নবীর কাছে আমার আরো কয়টা কথাই আছে। কথা কয়টাই আমার নবীর কানে কয়, ওরে শুই না নবীর দয়া হইল, বুরাকের জবান দিল। শুই না নবীর দয়া হইল, বুরাকের জবান দিল। আমার সাথে থাকবা সব সময় গো তুমি, আমার সাথে থাকবা সব সময় নবী মুস্তাফায় বেদারে এলাহি করতে যায়, ওরে দেদারে এলাহি করতে যায় নবী মুস্তাফা বেদারে এলাহি করতে যায়, ওরে দেদারে এলাহি করতে যায় নবী মুস্তাফা বেদারে এলাহি করতে যায়। জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে দেখতে পাইল লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আছে মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই
ইল্লাল্লাহ নাই কেন বাবা? এই লা মানে নাই, আবার ইলা মানে আছে। যেটা নাই সেটাই আবার আছে, তবে সেটাকে তাহাক্কিক করে বুঝতে হবে। এই লা ইলাহা, তোমার ইল্লা বাদ দিয়ে তোমার মোহাম্মদ রাসূলুল্লাহ, কারণ তখন ইল্লা যদি থাকে তাহলে তার নবীর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আমার দয়াল নবী কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেল, যায় বলে আপনাকে তো আল্লাহ পাক ডেকেছেন মেরাজে, আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনি কত কষ্ট সহ্য করেছেন, এত কষ্টের পরে আপনার জন্য খুশির সংবাদ হলো আল্লাহ পাক আপনাকে মেরাজে ডেকেছেন। বলে আমি মেরাজে যাব, আমি শুনে আমি বড়ই আনন্দিত হলাম। জিবরাইল, ভাই জিবরাইল, তুমি আমাকে একটু পানি এনে দিবা। বলে পানি দিয়ে কি করবেন? বলে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। আমি অজু করব, অজু করে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। জিবরাইল আলাইহিস সালাম পানির জন্য যেখানে যায়, বাজান আমার পানি নাই সেথায়। নদীতে গেলে জিবরাইল পানি নাই, পুকুরে গেলে জিবরাইল পানি নাই, পানি নাই এই ভবের ধরায়। কোন জায়গায় জিবরাইল যখন পানি নাহি পাইল, আস্তে আস্তে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস পার হয়ে বাজান চৌঠাই আসমানে চলিয়া রে গেল। যাইয়া দেখে বাইতুল মামুর মসজিদ ঘরে এক ব্যক্তি শুয়ে বাজান আছে, ঘুমেও না জাগনায়ও না, মুরাকাবার হালে। বলে আমি কোথাও পানি পাইলাম না, পানি না পাইয়া চৌঠা আসমানে যখন চলে গেল, যাইয়া দেখে ওইখানে এক ব্যক্তি একটা চিকন চাদর গায়ে দিয়ে একটা মশারির নিচে লোকটি বসে আছে। ওই লোকটির কায়া আংলি দিয়ে 1 ফোঁটা রক্ত পড়তেছে। 1 ফোঁটা রক্ত কিছু দূর গিয়ে ওটা 70 ফোঁটা ধারণ করে। 70 ফোঁটা হইতে 70,000 বাড়িতে থাকে। ওই রক্তটা আরো কিছু দূর আকারে গিয়া পানির আকার, পানির নাল তার ছুটে চলে। জিবরাইল মনে মনে চিন্তা করে এই লোকটা তাহলে কে? ওনার কায়া আংলি থেকে 1 ফোঁটা রক্ত ঝরতেছে, 1 ফোঁটা হইতে তার 70 ফোঁটা হচ্ছে, 70 হতে 70,000 হচ্ছে, 70,000 হইয়া এখানে একটা পানির নহর ছুটে যাচ্ছে। তাহলে এই লোকটা কে? আমি একটু দেখি তো। যায়া চাদরটা উঠাইয়া দেখে কেহ নাই, কেহ নাই। নিচেও যাকে রেখে দিয়ে আসে বাজান উপরে সে। জিবরাইল বলে যারে রাইখাই আসলাম আমি দুনিয়ার বুকে, আমার আগে সে আসলো কেমন করে? যারে রাইখাইলাম আমি মক্কা নগরে, আমার আগে এখানে আসলো কেমন করে? দেখো এখানে আর কেউ না, আমার দিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার কায়া আংলি দিয়ে রক্ত ঝরছে, তার কায়া আংলি থেকেই পানির আকার পানি ছুটে চলছে। সেই পানি নিয়া আবার জিবরাইল আলাইহিস সালাম যার পানি সে তৈয়ার করে বৈশা নিজের আপন ঘরে, যার পানি সেই তৈয়ার করে বৈশা নিজের আপন ঘরে। এজন্যই একদিন মাওলা আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কে? বলেছিল আমি মুহাম্মদ। বলে তা তো জানি। আপনি কে? বলে আমি মা ফাতিমার বাবা। বলে তাও জানি। আপনি কে? বলে আমি হাসান হুসাইনের নানা। বলে তাও জানি। আপনি কে? বলে আমি হযরত আলীর শ্বশুর। বলে তাও জানি। আপনি কে? বলে হে আলী মান রানি ফাকাদ রাইল হক, যে আমাকে দেখে তার আর হককে দেখার বাকি থাকে না। এটা গভীর জগতের কথা বাবা। তাহলে ওইখানে কে আর এইখানে কে? যার কথা সে যদি কয় কার বা সাধ্য কে জানতে পায়?
তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে রে নফিয়েসবাদ যে বুঝে না মিসারে তার উপাসনা ফকির লালন কই ভেত উপাসনা না জেনে চটকে মরে মদিনায় কে এলো এ সংসারে। তাই বাজান আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি দিয়ে ওযু করে তিনি রওনা হলেন সাতবক আসমানে তিনি ভ্রমণ করলেন। এখন তার যে কথাটি ছিল খানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ, যার সঙ্গে আল্লাহর সঙ্গে মিলন হবে তখন ইল্লাল্লাহর দরকার পড়ে না, দুইজনে মিলে হয়ে যাবে। একজন যেমন চুন হলুদে মিশে গেলে আর দুই রং থাকে না, হয়ে যায় এক রং। গুরু এবং শিষ্য যখন মিশে যায় তখন আর গুরু শিষ্য থাকে না, যেমন হয়ে যায় গুরু ভক্ত। আল্লাহ এবং আল্লাহ নবী দুইজনে একাকার হবে বলে তখন হয়ে গেছে শুধুই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সেখানে আর ইল্লাল্লাহর প্রয়োজন হয় নাই, তখন শুধুই লা ইলাহা। বুরাক দিল পিঠ পাতিয়া আমার দয়াল নবী যাই চলিয়া, পটকন খাইয়া নবীর বুরাক পইরা তখন যায় নবী মুস্তাফায় পটকন খাইয়া রশিদ বলে কথা খাটি, ওরে সরকার রশিদ বলে কথা খাটি, ও তার একজন বেটা একজন বেটি। রশিদ বলে কথা খাটি একজন বেটা একজন বেটি, সরকার রশিদ বলে কথা খাটি, ও তার একজন বেটা একজন বেটি। তিন নবুয়তের মালিক বেটি হয় রে বাবা, তিন নবুয়তের মালিক বেটি হয় নবী মুস্তাফায়। দেদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়। দেদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়। দেদারে লাহি করতে যায়, ওরে দিদারে লাহি করতে যায় নবী মুস্তাফায়। দেদারে লাহি করতে যায়। আপনার কাছে আমার ভাইয়েরা বলেছে একটা প্রশ্ন রাখার জন্য, তা ছোট্ট করে একটা প্রশ্ন আমি রাখি। পালা ছাড়া শুধু বিচ্ছেদ গাইলে কিন্তু ভালো লাগবে না, ছোট্ট করে একটু পালা চলুক আবার বিচ্ছেদ চলুক, ভাব চলুক, এভাবেই হোক। তো আমি ছোট করে প্রশ্ন রাখবো, আপনি বলবেন যেই দয়াল নবী না হইলে পৃথিবীতে কোনো কিছু হইতো না। সেই দয়াল নবী যিনি এত কিছু জানতেন বুঝতেন, একদিন আবু জাহেল আমার দয়াল নবীকে পরীক্ষা করবার জন্য একটা গুল সাপ পুরাইয়া একটা থলির মধ্যে কইরা নিয়া, দেখেন বাবা প্রশ্নটা কোথায় করি একটু বুঝতে হবে আগে। একটা থলির মধ্যে করে নিয়া এইভাবে হাঁটে আর যায়, কয় মুহাম্মদ পথের মধ্যে আমার দয়াল নবীর সঙ্গে দেখা, বলে আমার এই থলির মধ্যে কি আছে তুই যদি কইতে পারিস তাহলে তোর ধর্ম আমি বিশ্বাস করব, আমি তোর ধর্মের দীক্ষিত হব এবং তোকে আমি নবী বইলা গ্রহণ করব। এখন আমার দয়াল নবী বলে, চাচা আপনার ওই থলির মধ্যে যাহা আছে ওইটাই যদি সাক্ষী দেয় আমি কে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কই এটা কেমনে সম্ভব? কই দেখি, দেখে এর মধ্যেই দেখে যে গুল সাপটা পুরাই নিয়ে গেছিল থলির মধ্যে করে, ওইটাই নড়াচড়া দিয়ে উঠছে। যখন নড়াচড়া দিয়ে উঠছে ওর ভিতরে আতঙ্ক উঠে গেছে, কি রে যেটারে পুরাই নিয়েছিল নড়ে কেন, ও দিছে ফিক্কা ফেলাই। যখন ফিক্কা ফেলাইছে ওই থলি থেকে গুল সাপটা বের হয়ে আসছে, গুল সাপটা বের হয়ে পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে চাচা আমার তো বলার দরকার নাই, ওই আপনার ওই পুরানো গুলশাবি তো বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।